হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনিস কিচেন থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটু ভিন্নভাবে আমি ডিম পুরি রেসিপি শেয়ার করছি। তো প্রথমে আমি হাফ কাপ একটু উঁচু করে আমি নিয়েছি, হাফ কাপের বেশি হবে, নিয়েছি ময়দা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। ভালো করে শুকনো উপকরণগুলো আমি ময়ান করে নিচ্ছি। ময়ান করে নেওয়ার পর এখন আমি চেক দিয়ে নিচ্ছি মুট করে যে এটা দলা পেকে যাচ্ছে কিনা। যখন দেখবেন যে দলা পেকে যাচ্ছে আর ধরলেই ভেঙে যাচ্ছে, তার মানে পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তবে খুব বেশি শক্ত করা যাবে না, আবার একবারে নরমও করা যাবে না। তৈরি করে নেওয়া হয়ে গেছে। ঠিক এরকম পর্যায়ে আমি এখন রেখে দিচ্ছি রেস্টে 10 মিনিটের জন্য। পুরির জন্য একটা ডিমের মিক্সন রেডি করে নিচ্ছি। প্রথমে আমি একটা ডিম নিয়ে নিয়েছি একটা মিক্সিং বলে। ধনিয়া পাতা কুচি করে কেটে ডিমে যতটুকু লবণের প্রয়োজন ততটুকু লবণ দিয়ে দিচ্ছি অ্যাড করে। ঝালের জন্য সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি পিস। চিলি পিসের বদলে কাঁচা মরিচটাও অ্যাড করতে পারেন। এখন আমি খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এই ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমার সময় হয়ে গিয়েছে 10 মিনিট। ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। এটাকে নিয়ে এখন আমি একটু মথে নিচ্ছি। ডোটা নিয়ে কিছুটা ডোয়ের উপরে ময়দা ছিটিয়ে আমি বড় সাইজের রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেশ বড় করে বেলে নিয়েছি। এখন আমি একটি ক্যাপের সাহায্যে আমি সবগুলো পুরি কেটে নিচ্ছি। এতে করে যেটা হবে পুরিগুলো যেন একই সাইজের হয়, তাই আমি একটা ক্যাপ দিয়ে কেটে নিচ্ছি। পুরি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা পুরি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটুকু মোটা হবে। ঠিক এরকম তৈরি করে নেওয়ার পর এখানে যে ডিমের মিশ্রণটা রেডি করে নিচ্ছি, এটার মধ্যে আমি ভালো করে ডিপ করে এভাবে করে আমি ভেজে নিচ্ছি। এদিকে চুলাতে আমি আগে থেকে তেলটা গরম করে নিয়েছি পুরিগুলো ভাজার জন্য। এরপর আমি পুরি দিয়ে পুরিগুলোকে ভেজে নিব। আঁচটা মাঝারিতে রেখে আমি পুরিগুলোকে ভেজে নিচ্ছি। পুরিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফুলে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো পুরি ভেজে নিব। সবগুলো ডিম পুরি এরকম ফুলকো ফুলকো হয়েছে। আপনাদের কাছে এই ডিম পুরির রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা সকাল বিকাল এটি ঝটপট বানিয়ে খেতে পারেন একটু হেলদি করে। আশা করব আপনাদের কাছে এটা ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।